আমার নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। দেখেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নিষ্পাপ কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নিষ্পাপ কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম, নিষ্পাপ কিন্তু আমার নবী নবী, নিষ্পাপ এবং সবাই কথা বলে নেই। আপনি তো পুরো খাতা মুড়া দিয়ে ঘুমাই রয়েছে। আমার নবী নবী, নিষ্পাপ এবং কেউ যদি নবীকে নবী মানেন, নিষ্পাপ মানছেন, কিন্তু আমার নবীকে শেষ নবী মানেন নাই, এই গুণে গুণান্বিত করেন নাই, আপনি মোমেন না কাফের? এখন ক্লিয়ারলি কাফের। শুধু নবীকে নবী মানলে হবে না, নবীর যে আমার নবীর যে গুণ, তিনি শেষ নবী, এই শেষ নবী তার একটা গুণ, এইটা মানতে হবে। যদি নবীকে নবী মানেন, মাসুম মানেন, শেষ নবী না মানেন, তাহলে আপনি কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে কি মানে না? কথা বলে না। মাসুম মানে কি মানে না? কিন্তু কি মানে না? এই জন্য তারা কি হয়ে গেছে? ঠিক আল্লাহ পাককে মানতে হবে এবং আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে। আল্লাহ না করুক, আল্লাহ পাকের গুণে যদি আল্লাহর বাহিরে কাউকে গুণান্বিত করেন, এই কাজটার নাম শিরক। এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝুন। হেদায়েতের মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরে অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এই বিশ্বাসটার নামই শিরক। যদি মনে করেন জিবরাইল আলাইহিস সালাতু ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে, আজরাইল পারে, ইসরাফিল পারে, আদম পারে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে, নবী ঈসা, এমনকি মনে করেন যদি আমার নবী ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, এরকম বিশ্বাস যদি কেউ করেন, এই বিশ্বাস করাটার নাম কি ভাই? শিরক। এই কাজটা যে করবে তার নাম মুশরিক। কথাটা ক্লিয়ার বুঝাতে পারি নাই? যদি মনে করেন অমুক ওলি, চরমনাই পিসা হুজুর, সে ইচ্ছা করলে কাউকে হেদায়েত করতে পারে, কথা বলে না কেন? এই ধারণার নাম কি? হ্যাঁ, যে এই ধারণা করবে ক্লিয়ারটা বুঝবেন, ইমান কি ঠিক রাখবেন। আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে না, আল্লাহর বাহিরে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। এখন প্রশ্ন করতে পারে হুজুর, হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে এত কষ্ট করবো কেন? এই নিশিনের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করতে যাবো কেন? একটা প্রশ্ন আছে কি নাই? প্রশ্নের জবাব একেবারে সহজ, কোনো কঠিন না, সবাই জানেন কিন্তু বুঝেন না। যেরকম ধরেন না, সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? ওসিলা। ঔষধ খাইলেন কেন? ওসিলা। রিজিকের মালিক কে? চাষ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমদের কাছে যান কেন? বয়ান শোনেন কেন? মাশাআল্লাহ, ওসিলা। আর আল্লাহ পাকের নিজামটাকে ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আল্লাহ পাকের নিজাম, নিয়ম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতকে চালাবার জন্য দুইটা নিয়ম বাতাইছেন। কয়টা নিয়ম? আল্লাহ পাকের গোটা মাখলুকাত দুই ধরনের সৃষ্টি এবং দুই হুকুমে চলতে থাকে। একটা আওয়ামিরে তাকবীনি আর একটা আওয়ামিরে তাশরীঈ। আওয়ামিরে তাকবীনি সৃজন, আল্লাহ পাকের সৃষ্টি কোন, আল্লাহ পাক কিভাবে চালান, আসমানকে আল্লাহ পাক কিভাবে উঠাইছেন, সূর্যকে আল্লাহ পাক কিভাবে চালাইতেছেন, তারকাগুলোকে আল্লাহ পাক কিভাবে সেটিং করছেন, বাতাসকে আল্লাহ পাক কিভাবে শীতের দিন উত্তরে নেন, গরমের দিনে দক্ষিণে নেন,
জোয়ারের সময় এত বিপুল পরিমাণের পানি সাগরের মধ্যে কিভাবে ফ্লো সৃষ্টি করে, এই পাম্পিং কে করে, এই প্রেসার কে দেয়, কথাটা বুঝে দেবেন। বিশাল ব্যাপার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক তফকায় আসমানগুলি কিভাবে সৃষ্টি করেছেন, হাজারো মাসালার মধ্যে আছে, এগুলি কিভাবে আল্লাহ পাক চালান। আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত চালাবার ব্যাপারে আল্লাহ পাক একটা নীতি ব্যবহার করেন। কয়টা নীতি? কোন বলেন কি? আসমান বলছে কোন, আসমান জানি বলতে শের হয়ে গেছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাও